আমার আজকের রেসিপি নিরামিষ পেঁপের ঘন্ট ছোলা দিয়ে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। আজকের রেসিপিটা হলো একদম সম্পূর্ণ নিরামিষ দিনে আমাদের অনেক চিন্তা করতে হয় কি রান্না করব। এইভাবে পেঁপের ঘন্ট তৈরি করে ফেলুন। বাড়িতে যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না, এটুকু বলতে পারি এইভাবে রান্না করলে তারা কিন্তু খাবেই। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন। খুব ভালো হয় খেতে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে অতি সহজ পদ্ধতিতে সামান্য কয়েকটা উপকরণে তৈরি করে ফেলুন এইভাবে নিরামিষ পেঁপের ঘন্ট ছোলা দিয়ে। এখানে মাঝারি সাইজের দুটো পেঁপেকে আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে একটা পেঁপের একটু বোটার দিকে রং ধরে গেছিল হালকা হালকা। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব একটু তেল। তেলটা আমার গরম হয়ে গেলে পেঁপেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পেঁপেটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই হালকা রং ধরে গেছিল একটা পেঁপে, এটাতেও কিন্তু খুব ভালো স্বাদ হবে, বেশ মিষ্টি মিষ্টি লাগবে। পেঁপে যদি পরিমাণে কম নেন আপনারা এর সাথে একটু আলুও অ্যাড করতে পারেন। পেঁপের পরিমাণটা বেশি আছে বলে আমি আর এতে আলু দিয়ে দিই। চাপা দিয়ে দিই, ঢাকাটা খুলে একটু দেখে নেব। এবার দিয়ে দেবো এতে আমি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন পেঁপের জলটা অনেক দেরি শুকনো হয়ে গেছে। নুন দিয়েছি, আবার একটু জল বেরোতে পারে, কমিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। পেঁপে খেতে কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন না, এভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই খুব আনন্দে খেয়ে নেবে। এবার আমার পেঁপেগুলো কিন্তু বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, পুরো জলটাও শুকনো হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে। যারা প্রত্যেক দিন আমার রেসিপি দেখেন তারা জানেন আমি কিন্তু রাইস ব্র্যান অয়েল ব্যবহার করে থাকি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে সামান্য একটু হলুদ, না হলে তেলটা ছিটকাবে। তার উপর দিয়ে দেব আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে, খেতেও খুব ভালো স্বাদ হবে। এবার দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। এতে আছে আমার 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ আর
হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলের সাথে আমি একটু নেড়ে নেব। নিরামিষ মশলা পেঁয়াজ রসুন ছাড়া কষালে কিন্তু খুব একটা আমাদের কষাতে হয় না, একটু অল্প সময় নেড়ে নিলেই কিন্তু হয়ে যায়। এতে আমি মশলা ধোয়া বাটিটা শিলে বেটেছিলাম, কিন্তু বন্ধুরা মশলাটা আমি শিল ধোয়া জলটা একটু অ্যাড করে দিলাম। গ্যাসটাকেও আমি বাড়িয়ে দিয়েছি। মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার দেখুন সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পেঁপেগুলো। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগবে খেতে, সেই সাথে নিরামিষ দিনে ভাতের পাতেও আপনারা খেতে পারবেন, খুব সুন্দর স্বাদ লাগে। এবার দিয়ে দেবো আমি কিছুটা ভেজানো ছোলা। অবশ্যই ছোলাটা দেবেন আপনারা। খুব ভালো করে আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো জল। পেঁপেটা আমার আগে থেকে সিদ্ধ মোটামুটি করাই আছে। তেলে ভাজার সময় আমার বেশ অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়েই গেছে। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিলাম একটা ঢাকা। পেঁপেগুলো কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি সামান্য একটু চিনি। পেঁপেটা আমার একটা পেঁপে আমার একটু পাকা পাকা ছিল, এমনি মিষ্টি আছে, তাও একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, আর দেবো একটু ধনে পাতা কুচি। এবার সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অতি সুস্বাদু নিরামিষ রেসিপি ছোলা দিয়ে পেঁপের ঘন্ট। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আগামী দিন নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আসি বন্ধু, টাটা।